ওকে, তাহলে আমরা পড়ছিলাম যৌগিক কোণ, এবং এই অঙ্কটা তোমাদের আগের দিনকে আমি হোম টাস্ক হিসেবে দিয়েছিলাম। তো তোমরা আশা করি পেরে গেছো। তো যদি কেউ না পেরে থাকো তাদের জন্য করে দিচ্ছি আমি। দেখো, এটাকে আমরা কী করবো বলেছিলাম, যে cos 15 দিয়ে ভাগ করব। আগের দিন এরকম একটা অঙ্ক করে দিয়েছিলাম। তাহলে cos 15 দিয়ে ভাগ করা হয়, তাহলে এটা 1 হবে, প্লাস এটা sin বাই cos মানে tan 15 হবে, এটা হবে 1 মাইনাস tan 15। এখন এই 1-এর জায়গায় আমরা লিখবো, কী বলেছিলাম, tan 45 ডিগ্রি প্লাস tan 15 ডিগ্রি, এবং এই নিচে এই 1টাকে আমি 1ই রেখে দেবো, মাইনাস এখানে একটা 1 ইন্টু কল্পনা করে নেবো, দিয়ে এই 1-এর জায়গায় tan 45 লিখবো, এরকম বলেছিলাম, তাই তো? তাতে কি হবে, লাভটা কি হবে না, tan a প্লাস বি যে ফর্মুলা, সেই ফর্মুলার আকারে আমরা এটাকে প্রকাশ করতে পারলাম। তাহলে এটা সমান লিখতে পারবো tan a প্লাস বি, অর্থাৎ 45 প্লাস 15 সমান tan 60 ডিগ্রি, এবং tan 60 কত জানি আমরা, √3। ঠিক আছে, এভাবে করতে হবে। তাহলে আমরা এবার আজকের অঙ্কে চলে আসবো। প্রথম অঙ্ক হচ্ছে tan 70 ডিগ্রি সমান 2 tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি, এটাকে আমাকে প্রমাণ করতে হবে। তো দেখো, প্রথমে আমরা tan 70 সমান লিখব, এটা সলিউশন। tan 70 সমান লিখব tan 50 প্লাস 20। এবার এটাকে tan a প্লাস বি ফর্মুলা করবো, তাহলে কি হবে, tan 50 প্লাস tan 20 বাই 1 মাইনাস tan 50 tan 20। বাঁদিকে কী ছিল, tan 70। তাহলে এর পরের লাইনে আমরা কী লিখতে পারবো, পক্ষান্তর করে এটাকে এখানে গুণ হবে, তাহলে কী হবে, tan 70 ইন্টু 1 মানে tan 70 মাইনাস tan 70 ইন্টু এটা, তাহলে tan 70 tan 50 tan 20। ওকে, সমান ডান দিকে যেটা ছিল সেটাই থাকবে, কি হবে, tan 50 প্লাস tan 20। ওকে, এবার দেখো, এটা tan 70 ছিল, থাকলো এখানে tan 70 আর tan 20। দেখো, tan 70কে আমরা লিখতে পারি tan 90 মাইনাস 20 অর্থাৎ cot 20, তাই না? এটা লিখতে পারি cot 20 পুরো কোণের মাধ্যমে, এটা যা ছিল তাই থাকলো tan 50। আর এইটাকে লিখতে পারি 1 বাই cot 20। ঠিক আছে, তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে, tan 70 সমান লিখছি, অর্থাৎ এই মাইনাস tan 50টাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে একটা ডান দিকে অলরেডি tan 50 আছে, আর একটা যাচ্ছে, তাহলে কত হবে, 2 ইন্টু tan 50 হবে, প্লাস tan 20। এখন নেক্সট অঙ্ক হচ্ছে আমাদের tan 70 ডিগ্রি সমান দেখাতে হবে 2 tan 40 প্লাস tan 20 প্লাস 4 tan 10। এই অঙ্কটাতে এই পুরো অঙ্কটা কাজে লাগবে, মানে এই অঙ্কটা যতটুকু করেছি পুরোটাই কিন্তু আবার করতে হবে। সেই জন্য আমরা এটা মুছে নিই, তাহলে এইটা মুছে দিই, বেশ। তাহলে এই অঙ্কটার সলিউশন এখান থেকে শুরু হলো। ঠিক আছে, তাহলে tan 70 ডিগ্রি সমান এত দূরে এসছে। এবার আমরা এই যে tan 50 এসছে, এই tan 50টাকে লিখব tan 40 প্লাস 10 দিয়ে আবার এই tan a প্লাস বি ফর্মুলা করবো, তাহলে কী হবে, tan 40 প্লাস tan 10 বাই 1 মাইনাস tan 40 tan 10। ঠিক আছে, বাঁ দিকে কী আছে, tan 50। তাহলে এবার এই নিচের টার্মটাকে যে গুণ করবো, তাহলে কী হবে,
tan 50 মাইনাস tan 50 tan 40 tan 10 সমান tan 40 প্লাস tan 10। ওকে, এখন দেখো এখানে যেমন 70 আর 20কে আমরা এভাবে ক্যান্সেল করেছিলাম, তেমনি এখানেও 50 আর 40কে ক্যান্সেল করে যাবে। tan 50কে আমরা লিখতে পারি cot 40 এবং এটা লিখতে পারি 1/cot 40। তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে গেল। তাহলে কী দাঁড়ালো, বা tan 50 ইকুয়ালস টু, এই দুটো কেটে গেছে, শুধুমাত্র tan 10 পড়ে আছে -10, তাহলে ওদিকে নিয়ে গেলাম। তাহলে কী হলো, tan 40 প্লাস 2 tan 10, কারণ অলরেডি একটা tan 10 ছিল আর একখানা tan 10 ওইদিকে গেল, তাহলে 2 tan 10 হলো। ওকে, তাহলে এইটুকুই থাকলো। এবার এই যে রেজাল্টটা পেলাম আমরা tan 50 সমান ওইটা, এইটাকে আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে কী পাচ্ছি, সমান 2 tan 50 জায়গায় বসাবো tan 40 প্লাস 2 tan 10 প্লাস, এবার এটা আছে tan 20 সমান 2 tan 40 প্লাস 4 tan 10 প্লাস tan 20। দেখো চলে এসছে 2 tan 40, 4 tan 10 এবং tan 20। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট অঙ্কটা দেখো, এটা একটু অন্যরকম অঙ্ক। কি বলেছে, 5 cos থিটা প্লাস 12 sin থিটা প্লাস 12 এর বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান নির্ণয় করো। এটা একটা স্পেশাল টাইপ অঙ্ক, এরকম অনেক অঙ্ক আসতে পারে, তো তার জন্য একটা নির্দিষ্ট ফর্মুলা হয়। মনে করো a sin থিটা প্লাস b cos থিটা, এরকম কিছু একটা টার্ম দিয়েছে, তার বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান নির্ণয় করতে হবে। তো প্রথমে কি করব, √a² প্লাস b² দিয়ে বাইরে গুণ করব। তাহলে কি হবে, এখানে ভাগ করতে হবে, তবে এটা ম্যানেজ হবে। বোঝা গেল, বাইরে যেহেতু √a² প্লাস b² দিয়ে গুণ করলাম, তাহলে ওটা ম্যানেজ করার জন্য ভিতরে ভাগ করতে হবে। বেশ, এখানেও তাই হবে, b/√a² প্লাস b² ইন্টু cos থিটা। এবার দেখো এইটা এবং এইটা, এই দুটো টার্মে যদি স্কোয়ার করে যোগ করো তাহলে কি আসবে, দেখো পাশে করে দিচ্ছি, a/√a² প্লাস b² তার হোল স্কোয়ার যুক্ত b/√a² প্লাস b² তার হোল স্কোয়ার, এটা সমান হবে, দেখো লসাগু হবে a² প্লাস b², তাই না? এই যে হোল স্কোয়ার আছে, তাহলে রুটটা উঠে গেছে, তাহলে লসাগু হচ্ছে a² প্লাস b²। আর এখানে কি আছে, a² আছে প্লাস এখানে কি আছে, b² আছে, তাহলে কত আসছে, 1। তাহলে দেখো এই দুটো কোয়ান্টিটির স্কোয়ারের যোগফল 1 আসছে, অর্থাৎ এটাকে সাইন এবং কস ধরতে পারি আমরা, যে কোনো একটাকে সাইন ধরবো এবং অপরটাকে কস ধরবো। ঠিক আছে, তাহলে এটাকে সমান লিখতে পারি √a² প্লাস b² এর বাইরে থাকলো, এখানে এটাকে কস ধরলাম, তাহলে সাইন থিটা আছে, আর এইটাকে লিখলাম কস থিটা, তো দেখা যাবে না, অন্য একটা নাম দিতে হবে, মনে করো আলফা দিলাম, প্লাস কস থিটা আছে, আর এইটাকে ধরলাম সাইন আলফা। ভালো করে বুঝবে ব্যাপারটা, আমরা কিন্তু এ এবং বিকে ডাইরেক্ট সাইন থিটা কস থিটা ধরতে পারতাম না, বা সাইন আলফা কস আলফা ধরতে পারতাম না, কারণ a² প্লাস b² সমান 1 হবে কিনা জানি না। তো সেই জন্য আমরা কায়দা করে এইটাকে বাইরে গুণ করলাম এবং এটা দিয়ে ভাগ করলাম। এবার দেখো এইটা এবং এইটা, এদের স্কোয়ারের যোগফল হচ্ছে 1, তাহলে আমরা এই দুটোকে সাইন থিটা এবং সাইন আলফা এবং কস আলফা ধরতে পারি, সেটাই করলাম। তার ফলে কি হলো, এই টার্মটা হলো যৌগিক কোণের আকারে, কি হলো, সাইন দেখো সাইন a cos b প্লাস cos a সাইন b, ঠিক কি না? তাহলে সাইন a প্লাস b অর্থাৎ সাইন থিটা প্লাস আলফা। এবার এই সাইন থিটা প্লাস আলফা, এটা তো সাইন, তাহলে সাইনের সর্বোচ্চ মান কত, সাইন ফাংশনের সর্বোচ্চ মান হচ্ছে +1 এবং সর্বনিম্ন মান হচ্ছে
-1। তাহলে আমরা লিখতে পারি যে সাইন থিটা প্লাস আলফা এটা -1 থেকে 1-এর মধ্যে আছে। এবার এইটাকে যদি গুণ করে দিই তাহলে কী হবে, -a² + b², একের সঙ্গে গুণ করলাম, লেস ইকুয়ালস টু এটা এর সঙ্গে গুণ হবে, তাহলে √a² + b² ইন্টু সাইন থিটা প্লাস আলফা লেস ইকুয়ালস টু একের সঙ্গে গুণ, তাহলে √a² + b²। এবার এই টার্মটা কি, এটা মানেই এটা মানেই এটা মানেই এটা। তাহলে এই যে টার্মটার আমাদের বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান বার করতে চাইছিলাম, সেই টার্মটার বৃহত্তম মান কত এলো, √a² + b² এবং ক্ষুদ্রতম মান এলো -√a² + b²। তাহলে ডাইরেক্ট আমরা ফর্মুলা হিসাবে এটাকে ইউজ করতে পারি। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে কি আছে, 5 cos θ + 12 sin θ। তাহলে 5টাকে a এবং 12টাকে b ধরতে পারি। এর সঙ্গে মানে এর সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে আমরা 5 এবং 12কে a এবং b ধরতে পারি। তাহলে 5 cos θ + 12 sin θ এটা কার মধ্যে থাকবে, -√5² + 12² থেকে √5² + 12² এর মধ্যে থাকবে। ঠিক আছে, তার মানে কী পাচ্ছি, এটা 25 আর 144 মানে 169 মানে হচ্ছে 13। তাহলে -13 থেকে +13 এর মধ্যে থাকছে 5 cos θ + 12 sin θ। ডাইরেক্ট আমরা এই ফর্মুলাটাকে ইউজ করলাম। ঠিক আছে, এটাকে মুছে দিই। তাহলে দেখো আমাদের কোন রাশির বৃহত্তম মান বার করতে বলেছে, এটা +12, তাহলে এর সঙ্গে আরও 12 যোগ করতে হবে। তাহলে এই যে 3টে পক্ষ আছে, প্রত্যেক পক্ষে 12 যোগ করছি, তাহলে কী হবে, -13 + 12 লেস ইকুয়ালস টু 5 cos θ + 12 sin θ + 12 লেস ইকুয়ালস টু 13 + 12। তার মানে কি, এটা হচ্ছে -1 লেস ইকুয়ালস টু 5 cos θ + 12 sin θ + 12 লেস ইকুয়ালস টু 13 আর 12তে 25। তাহলে আমাদের যেই রাশিটার ক্ষুদ্রতম এবং বৃহত্তম মান বার করতে বলেছিল সেটা আমরা পেয়ে গেছি। কি পেলাম না, ক্ষুদ্রতম মান হচ্ছে -1 এবং বৃহত্তম মান হচ্ছে 25। ঠিক আছে, তাহলে ওই রকমই আরেকটা অঙ্ক দেখে নিই আমরা। 3 cos θ + 4 sin θ - 60 এর বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান নির্ণয় করতে হবে। এটা থেকে ঘাবড়াবার কিছু নেই, এটাকে আমরা প্রথম ভেঙে নেব। তাহলে সমান হবে 3 cos θ + 4, এটা sin a - b ফর্মুলা, তাহলে sin a cos b cos a sin b, ঠিক কিনা, সমান 3 cos θ প্লাস এটা কত 1/2 ইন্টু 4 আছে, তাহলে কত হচ্ছে 2 sin θ, একবার করে দিলাম, মাইনাস এটা হচ্ছে √3/2 ইন্টু 4 আছে, তাহলে 2√3 ইন্টু cos θ। একটা স্টেপ জাম্প করলাম, তোমরা একটু দেখে নেবে। তাহলে সমান হচ্ছে কত, এবার এই দুটোকে একসঙ্গে করবো, তাহলে 3 - 2√3 cos θ প্লাস 2 sin θ। তাহলে এবার চলে এসছে a cos প্লাস b sin এ আকারে। তাহলে এটাকে a এবং এটাকে b ধরে আমরা একদম ফর্মুলা ইউজ করে দেবো। অতএব বৃহত্তম মান √3 - 2√3, এটা হচ্ছে a² প্লাস b হচ্ছে কত 2² এটা হচ্ছে বৃহত্তম মান। এটা একটু ভালো করে বের করি, 9 - 3 2 6 2 12 √3 প্লাস এটা স্কোয়ার করলে 4 ইন্টু 3 মানে 12 প্লাস এটা স্কোয়ার হচ্ছে 4। তাহলে কত আসছে টোটাল, 12 হচ্ছে 16 আর 9 25 √25 মাইনাস 12 √3। ঠিক আছে, তাহলে বৃহত্তম মান হচ্ছে এটাই, আর তো কিছু করা যাবে না। এবং ক্ষুদ্রতম মান জাস্ট একটা মাইনাস লাগিয়ে দিলেই হবে, কারণ ক্ষুদ্রতম মান কত হয়, -√a² + b², তার মানে -√25 -
12√3, এটা আমাদের আনসার। ঠিক আছে, আচ্ছা আমাদের নেক্সট অঙ্ক হচ্ছে থিটাকে এমন দুটি অংশ আলফা এবং বিটাতে ভাগ করা হলো, এমন দুটি অংশ আলফা ও বিটাতে ভাগ করা হলো যাতে করে ট্যান আলফা ইস টু ট্যান বিটা সমান এক্স ইস টু ওয়াই হয়। প্রমাণ করো যে সাইন আলফা মাইনাস বিটা সমান এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন থিটা। একটা জিনিস লক্ষ্য করো, থিটাকে এমন দুটি অংশ আলফা এবং বিটাতে ভাগ করা হলো, অর্থাৎ কি, অর্থাৎ আলফা প্লাস বিটা সমান থিটা, তাই না? আলফাটাকে দুটো অংশে ভাগ করা হয়েছে, যেমন 10কে দুটো অংশে ভাগ করা হতে পারে, যে 3 এবং 7 সেরকম। তাহলে থিটাকে দুটো অংশে ভাগ করা হয়েছে আলফা এবং বিটা, অর্থাৎ থিটা সমান আলফা প্লাস বিটা। বেশ, তাহলে থিটা সমান আলফা প্লাস বিটা, এটা আমরা জানি। ওকে, তাহলে আমরা শুরু করবো এখান থেকে, এই লাইনটা থেকে। তাহলে এক্স ইস টু ওয়াই অর্থাৎ এক্স বাই ওয়াই সমান কত, ট্যান আলফা বাই ট্যান বিটা। এখন দেখো, যদি আমরা ভাগযোগ প্রক্রিয়া করি, যোগ ভাগ করতে পারতাম, কিন্তু ভাগযোগ করবো কারণ উপরে মাইনাস আছে। তাহলে কী হবে, এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই সমান ট্যান আলফা মাইনাস ট্যান বিটা বাই ট্যান আলফা প্লাস ট্যান বিটা। এবার কি করব, এই ট্যানটাকে সাইন বাই কস আকারে আমরা প্রকাশ করব। তাহলে কি হবে, সাইন আলফা বাই কস আলফা মাইনাস সাইন বিটা বাই কস বিটা সাইন আলফা বাই কস আলফা প্লাস সাইন বিটা বাই কস বিটা। ঠিক আছে, এবার যদি আমরা উপরে একটা লসাগু করি এবং নিচে একটা লসাগু করি, তাহলে দেখো লসাগু হচ্ছে কস আলফা কস বিটা, এখানেও কস আলফা কস বিটা, তাহলে লসাগুটা কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা ডাইরেক্ট করে দিচ্ছি, লসাগুটা একদম প্রথমেই ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে কী থাকছে উপরে, সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা, সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা বাই, এটা হচ্ছে সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা, সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। এবার দেখো উপরটা হচ্ছে কি, সাইন এ মাইনাস বি ফর্মুলা, তাই না? এই যে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, অর্থাৎ সাইন এ মাইনাস বি ফর্মুলা, আর নিচেটা হচ্ছে সাইন এ প্লাস বি ফর্মুলা। তাহলে সমান লিখতে পারি আমরা সাইন আলফা মাইনাস বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। এবার আমরা কি দেখেছি, থিটা সমান আলফা প্লাস বিটা, তাহলে এই যে আলফা প্লাস বিটা আছে এখানে আমরা থিটা বসাতে পারবো। তাহলে কি হচ্ছে, সাইন আলফা মাইনাস বিটা বাই সাইন থিটা। এই সাইন থিটাটাকে আমরা যদি দেখে গুণ করে দিই এখানে, তাহলে কি হবে, তাহলে আমরা আরেকবার লিখি এই লাইনটা, কী পেয়েছি, বাঁ দিকে হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই সমান, ডান দিকে হচ্ছে সাইন আলফা মাইনাস বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। এখান থেকে আমরা লিখতে পারি, বা এটাকে থিটা লিখছি, সাইন আলফা প্লাস বিটাকে থিটা লিখছি, তাহলে কী হচ্ছে, এটাকে যদি গুণ করে দিচ্ছি তাহলে সাইন থিটা ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই সমান সাইন আলফা মাইনাস বিটা। এটাই প্রমাণ করতে বলেছে, তাই না? এই যে নেক্সট অঙ্ক হচ্ছে ট্যান আলফা প্লাস ট্যান বিটা সমান এক্স, কট আলফা প্লাস কট বিটা সমান ওয়াই। তাহলে দেখাও যে 1/x মাইনাস 1/y সমান কট আলফা প্লাস বিটা। দেখো প্রথমে আমরা এইটাকে একটু সাজিয়ে লিখব। প্রথমে এক্স সমান ট্যান আলফা প্লাস ট্যান বিটা সমান সাইন বাই কস করে দেবো আমরা, তাহলে সাইন আলফা বাই কস আলফা প্লাস সাইন বিটা বাই কস বিটা। এবার যদি লসাগু করি আমরা তাহলে কী হবে, কস আলফা কস বিটা। ঠিক আছে, তাহলে সাইন আলফা কস বিটা কী হচ্ছে, উপরে সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা সমান, উপরটা হচ্ছে সাইন এ প্লাস বি অর্থাৎ সাইন আলফা প্লাস বিটা, আর নিচে আছে কস আলফা কস বিটা।
তাহলে 1/x সমান কত হবে? উল্টোটা, তাহলে cos আলফা cos বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। ঠিক আছে, একইভাবে আমরা ওয়াইটাকেও লিখে নেব, কট আলফা প্লাস কট বিটা সমান কস আলফা বাই সাইন আলফা প্লাস কস বিটা বাই সাইন বিটা সমান সাইন আলফা সাইন বিটা হবে, তাহলে কস আলফা সাইন বিটা প্লাস সাইন আলফা কস বিটা সমান, এবার দেখো এটা হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাহলে কী হবে সাইন এ প্লাস বি বাই সাইন আলফা সাইন বিটা। আবার এটার মতো কী করবো, এটাকে উল্টে নেবো, তাহলে 1/y সমান সাইন আলফা সাইন বিটা ওভার সাইন আলফা প্লাস বিটা। এবার যদি আমরা এটা বাম পক্ষটা বের করি, 1/x মানে এটা মাইনাস এটা, তাহলে কী হবে দেখো, নিচে একই লসাগু মানে একই হর আছে, তাহলে লসাগু হয়ে যাবে ওটাই। তাহলে 1/x মাইনাস 1/y সমান লসাগু হচ্ছে সাইন আলফা প্লাস বিটা, আর লবটা কী হবে, এই দিস মাইনাস দিস, তাই তো, অর্থাৎ কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা। একবার লিখি, কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা। এটা কিসের ফর্মুলা? কস এ প্লাস বি ফর্মুলা, তার মানে কস আলফা প্লাস বিটা। তাহলে উপরে হচ্ছে কস আলফা প্লাস বিটা আর নিচে হচ্ছে সাইন আলফা প্লাস বিটা, তো কস বাই সাইন কত হয়? কট, সমান কট আলফা প্লাস বিটা। ঠিক আছে।